দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আজকে আমাদের পর্বে একজন রন্ধন শিল্পী আছে যিনি মজাদার দুটি রেসিপি তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি সপ্তাহে আমাদের চেষ্টা থাকে যে সারা দেশের ঐতিহ্যবাহী কিছু মজাদার রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে সাধারণ কিছু উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর রান্না তৈরি করা যায়। তো দর্শক, আজকে এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছে জেসমিন আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো। আপু কোথা থেকে এসেছেন? আমি পাবনা থেকে এসেছি। আচ্ছা, ওখানে কি বর্ন এন্ড ব্রট আপ? হ্যাঁ, এখনো ওখানেই আছেন? ওখানেই আছি। আচ্ছা, সো আপু আপনার সাথে দেখছি একজন স্পেশাল গেস্ট আছে। কেমন আছো তুমি? তোমার নাম কি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? আমার নাম আবরার ফাইয়াজ স্বপ্ন। আচ্ছা, আবরার কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 8-এ পড়ছি। ও আচ্ছা, আবরার কি আর কোনো ভাই বোন আছে? না, আমি একাই। আচ্ছা, সো আপু আপনার কাছে যদি আসি, এই যে রান্না বান্না, এটা কি প্যাশন থেকে করা না প্রফেশন হিসেবে চুজ করা হয়েছে? না, আসলে প্যাশন থেকেই করা। প্রফেশনালি আমি কলেজ টিচার, আমি লেকচারার। ওয়াও! আমি একজন বেসরকারি কলেজে কর্মরত আছি। এটা আমার খুব শখ থেকে করা, আর এখন তো করি। আমার ছেলে খেতে পছন্দ করে, বিভিন্ন আইটেম ট্রাই করে রান্না করে ওকে খাওয়াতে আমি বেশ পছন্দ করি, ও খেতে পছন্দ করে, যার কারণে আমার বিভিন্ন আইটেম ট্রাই করতে হয়। আচ্ছা, সো তোমার কাছে যদি আসি, আম্মু যখন টিচার হয় তখন আসলে বিষয়টা কেমন? স্ট্রিক্ট, বাসায় অনেক স্ট্রিক্ট, পড়াশোনা নিয়ে আম্মু অলরেডি কিন্তু মাথা নাড়ছে। পড়াশোনার ক্ষেত্রে তখন সে আমার আম্মু না। আচ্ছা, ওই সময় একজন টিচার একদম স্ট্রিক্ট, পড়া একদম ভালো করে কমপ্লিট করায় দেয়, যাতে আমার পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। আর অন্য সময় অ্যাপার্ট ফ্রম স্টাডিজ তখন আমার সাথে অনেক ভালো, মানে আম্মু অনেক ফ্রেন্ডলি? অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ। আচ্ছা, এমনি আম্মু যে এত মজার মজার রান্না করে, হেল্প করো আম্মুকে? হ্যাঁ, আমি হেল্প করি, এমনি চেষ্টা করি। তুমি কি কিছু রান্না করতে পারো? মোটামুটি। বলো তুমি কি আমি করতে পারো? যেমন সাধারণ কিছু ভাত, তারপরে আলু ভর্তা, ডিম ভাজি, রুটি। হ্যাঁ রুটি। রুটি আমি বেলে দিলে ও ছেঁকে দেয়, নিজের নাস্তা নিজে ও তৈরি করে। আচ্ছা, এমনি আপু প্রফেশনের পাশাপাশি রান্না করাটা কখনো মনে হয় না খুব হেকটিক হয়ে যায়? বা কেন যেন আমার রান্না করতে ভালো লাগে। ধরেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, একটার পর একটা, যেটা আমি পরিকল্পনাও করিনি যে আমি এই রান্নাটা করব। আমার যদি মনে হয় এটা করলে ভালো হতো, আমি তখন ওইটাকে হ্যাসেল না নিয়ে রান্না করে ফেলি। আমার রান্না করতে ভালো লাগে। আমি রান্নাঘরে অনেক সময় দাঁড়িয়ে একটার পর একটা রান্না করতে পারি। কোনটা বেশি এনজয় করেন, টিচিং না কুকিং? দুটোই ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট চুজ করা, ভেরি ডিফিকাল্ট। দুটোই আমার টিচিং প্রফেশনে যখন আমি, তখন ওইটা আমি টোটালি আলাদা, আবার যখন আমি রান্নাঘরে তখন আমি টোটালি আলাদা। আচ্ছা, এমনি রান্না করার পিছে কারো ইন্সপিরেশন আছে যে যাকে দেখে আপনি বড় হয়েছেন, তার মতো করে রান্না করার চেষ্টা করেন, এরকম কেউ আছে? ঠিক এরকম না আমার, কারণ আম্মু যখন রান্না করতো আমি মোটেও রান্নাঘরে যেতাম না, কারণ পড়ালেখাকে আমি খুব ভালোবাসতাম, পড়ালেখাই আমার সব কিছু ছিল। কিন্তু বিয়ের পর থেকে আমার ওই যে তখন তো আমি কিছু ভাতও রান্না করতে পারতাম না, কিন্তু টুকটুক করে আমি এখন আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর ওই যে বললাম, এখন নিজেও পছন্দ করি, বিরক্ত হই না, আবার আমার ছেলের কারণে আমি রান্না করতে এখন বেশি আগ্রহী। আচ্ছা আপু, আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আমি এখন আজকে করব চিজি চিকেন চপ আর হচ্ছে স্ট্রবেরি মিল্কশেক। আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে আরো অনেক গল্প হবে, তার আগে আমরা একটু কিচেনে যাই। তো আপু, প্রথমে আপনি কোন ডিশটা তৈরি করছেন? আমি প্রথমে হচ্ছে চিজি চিকেন চপটা তৈরি করব। দর্শক, চিজি চিকেন চপ তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন চিজি চপ উপকরণ: চিকেন কিমা 1 কাপ, সেদ্ধ আলু আধা কাপ, সেদ্ধ নুডলস 1 কাপ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ আধা চা চামচ, চিকেন পাউডার আধা চা চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, স্বাদ মিশালি 1 প্যাকেট, লবণ স্বাদ মতো, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণ মতো, লেবুর রস 1 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, চিজ পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলি, এখন আমরা মূল রান্নায় চলে যাব। সাপো, এখন আমরা চপটা তৈরি করা শুরু করি। হ্যাঁ, চিজি চিকেন চপ তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে চিকেন কিমা। আমাদের লাগবে 1 কাপ চিকেন কিমা,
এটাই আর কি। মানে পারফেক্ট মেজারমেন্ট, টিচার মানুষ, সবকিছুতে পারফেকশন থাকতে হবে, পারফেক্ট মেজারমেন্ট। আচ্ছা, আর আমাদের লাগবে হাফ কাপ আলু সিদ্ধ। এমনি আম্মু কি বাসায় এই চপটা অনেক বেশি তৈরি করে? জি, তৈরি করে। যখন দেখা গেল আমি পড়ে আসলাম, তখন আম্মুকে বললাম, আম্মু আমার তো খুব ক্ষুধা লেগেছে। তখন আম্মু বলল, আচ্ছা যাও, তোমার জন্য আমি কিছু তৈরি করে দিচ্ছি। তখন আম্মু এই চপটা আমার জন্য তৈরি করে দেয়। আর আমার এটা অনেক খুব পছন্দের একটা ডিশ। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু সিদ্ধ। হ্যাঁ, আর আমাদের লাগবে হচ্ছে 1 প্যাকেট নুডলস সিদ্ধ। আচ্ছা আচ্ছা, যেটা এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ। চপে নুডলস, এটা কি ভালো লাগবে। আপনার পার্সোনাল এডিশন? আমার personal fusion। আচ্ছা, ওকে, আমি রান্নাতে আমি ফিউশন করতে পছন্দ করি। আচ্ছা। এমনি আপুর কোন সাবজেক্টটা পড়ানো হয় আমি কলেজে? অ্যাকাউন্টিং এর টিচার। অ্যাকাউন্টিং, নাম্বারস। আচ্ছা, এখন আমাদের একে একে লাগবে হচ্ছে হাফ চা চামচ হচ্ছে জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আচ্ছা, হাফ চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া, কাঁচামরিচ যদি কেউ চায় হাফ চা চামচ দিতে পারে। মানে এটা ঝালটা হচ্ছে সবার প্রেফারেন্সের উপর ডিপেন্ড যার করে। যার পছন্দের উপরে নির্ভর করবে। আচ্ছা, এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ইউজ করব হচ্ছে আপনার হাফ চা চামচ চিকেন পাউডার, যেটা এই চপটার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এছাড়াও আপনারা করতে পারবেন। আমার লাগবে হচ্ছে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এমনি এই উপকরণ দিয়ে কতগুলো চপ হবে? 12-15টা। আচ্ছা, আমি দিচ্ছি হচ্ছে স্বাদ মিশালি, রাঁধুনি স্বাদ মিশালি স্যাশে, যেটা 1 প্যাকেট। লবণ দিচ্ছি স্বাদ মতো, তবে আমি এখানে হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এক চা চামচ লেবুর রস, এক চা চামচ টমেটো সস। আচ্ছা আপু, আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার আমাকে উপকরণগুলোকে একসঙ্গে মাখাতে হবে। আচ্ছা, হ্যাঁ। এমনি স্বপ্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা হয়, নাচ গান বা কবিতা? হ্যাঁ, আমি কবিতা আবৃত্তি করতে পছন্দ করি। আচ্ছা, তাহলে এখন একটা কবিতা আবৃত্তি হয়ে যাক। আচ্ছা আচ্ছা, সো লেটস স্টার্ট। আচ্ছা আচ্ছা, আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুলের একটি কবিতা, বিদ্রোহী কবিতা, যেটা বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলো বীর, আমি চির উন্নত শির। ভেরি গুড, ভেরি গুড। সাপুর বোধহয় মিক্সিং ডান। আমার মিক্সিং আচ্ছা। ডান। এটা একটু আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে। আচ্ছা, আই গেস আমাদের 15 মিনিটস হ্যাঁ, ওভার, সো ম্যারিনেশন ডান হয়ে গেছে। এখন হয়তো আমরা এটাকে চপ করে চপ ফেলবো, রাইট? দিব। পাপা, তুমি কি আমাকে হেল্প করবে চিজটা কিউব করার জন্য?
আসো। আচ্ছা, মানে আমরা প্রতিটা চপের ভিতরে একটা দিব। করে চিজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। রাইট? তাহলে চিজটা একদম তুলে নাও। ভালোভাবে ইউনিফর্মলি মিক্স হবে। গ্রেট। তুলে নাও। হ্যাঁ, লম্বা লম্বা করে। আপু এখন আমি একটু হাতে তেল মেখে নিব। ও আমাকে কাজে অনেক হেল্প করে বাসাতে প্রচুর। আমি শুধু দাঁড়িয়ে থাকি কিচেনে, ও আমার এটা এনে দাও, ওটা এনে দাও, এটা করে দাও, ওটা করে দাও, সব করে। লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলে, সত্যি লক্ষ্মী ছেলে। চপের মধ্যে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একে আমি চপ আকারে শেপ করে নিব। একে আসলে 2 হাত লাগাতে হচ্ছে, মানে না হলে পারফেক্ট শেপটা হবে আসছে না, না। হবে না। আসলে চপটা তো অনেকে বড় চপ করে, কেউ ছোট সাইজ করে। যে যেভাবে আসলে চায়। আপু প্রতিবার চপ শেপ দেওয়ার সময় আমরা একটু তেল মেখে নিব হাতে। হ্যাঁ, স্বপ্নর কি ইচ্ছা? স্বপ্ন বড় হয়ে কি হবে? আম্মুর মতো টিচার না অন্য কিছু? আমার আসলে ইচ্ছা, আমি বুয়েটে পড়বো। আচ্ছা বুয়েটে আমি ট্রিপলিতে পড়ার আমার খুব ইচ্ছা। আচ্ছা। এমনি আম্মুর কোন ডিশটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে প্রত্যেক সন্তানই তার মায়ের প্রত্যেক হাতের রান্না অনেক পছন্দের, এটা নিয়ে বলার কিছু নেই। তবে স্পেসিফিক? হ্যাঁ, যদি স্পেসিফিক বলি তাহলে হচ্ছে যেটা বলি একদম সাদা পোলাও আর হচ্ছে গরুর মাংস ভুনা, আমার অনেক পছন্দের একটা খাবার। এই সময় আমরা তেলটা আচ্ছা। একটু গরম করে নিব। হ্যাঁ, তেলটা তো বোধহয় আপু দেওয়া আপনি লাগবে। আমাকে কি হ্যাঁ একটু হেল্প করতে হ্যাঁ, পারবেন? প্লিজ প্লিজ। আমরা হচ্ছে তেলটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কতটুকু তেল দিব আপু? ডুবো তেলে ভাজার জন্য অনেকে আপনি শ্যালো ফ্রাইও করতে পারেন। আর একটু দিব নাকি? ঠিক না, আছে, আরেকটু। আরেকটু। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। Okay. যেহেতু একটু বড় বড় করেছি। হ্যাঁ, ওকে। আপু আমার মনে হয় তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন আচ্ছা, চপটা হ্যাঁ, দিতে sure. পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি আপু টিচিং প্রফেশনে কত বছর ধরে আছেন? 7 বছর। ও, লং টাইম। আমাদের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আচ্ছা, একটু দেখি। চিজ এখনই মেল্ট হতে শুরু করেছে। খুব বেশি না, 5 মিনিট এপাশ ওপাশ করে ভাজলেই ডুবো তেলে হয়ে যায়। কারণ চিকেন মেরিনেট করে রাখার পরে চিকেন ভাজতে আর বেশি সময় লাগে না, মানে সিদ্ধ হতে। ইনগ্রেডিয়েন্টস গুলা রেডি থাকলে আসলে এই চপটা বানাতে বেশি বানাতে সময় লাগে না। আবার কেউ তো চাইলে আপনার ফ্রোজেন করেও রাখতে পারে। আপু আমাদের কি ওই পাশটা হয়ে এসেছে? হ্যাঁ, হালকা। এবার আমরা একটু তো আপু আমাদের চপ বোধহয় হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা সার্ভিং ডিশে নিয়ে নিই। চিজটা মেল্ট হয়ে গেছে, যে এখান থেকে অলরেডি বের হওয়া শুরু করছে। ডান। আপু হয়ে গেল আমাদের চিজি চিকেন চপ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখছিলেন কিভাবে মজাদার চিকেন চিজি চপ তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে চিকেন কিমা নিন, এরপর সেদ্ধ আলু, সেদ্ধ নুডলস, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, চিকেন পাউডার, পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মিশালি, লবণ, গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করুন। সবশেষে ম্যারিনেট করা চিকেন চপ আকারে বানিয়ে মাঝখানে চিজ দিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন চিজি চপ।
দেখে নিলেন প্রস্তুত প্রণালীটা। আপু, এখন আমরা কোন ডিশটা কুক করছি? আমি করব হচ্ছে স্ট্রবেরি শেক। প্রিয় দর্শক, স্ট্রবেরি শেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। স্ট্রবেরি শেক উপকরণ: স্ট্রবেরি 4টি, টক দই আধা কাপ, ঘন দুধ আধা কাপ, মধু 2 চা চামচ, চিয়া সিড 2 টেবিল চামচ। সো আপু, আমরা এখন আমাদের ডেজার্টটা তৈরি করে ফেলি। এগুলোর জন্য আমাদের লাগবে হচ্ছে হাফ কাপ টক দই। যেহেতু এটা আমরা ব্লেন্ড করব, আমরা সরাসরি ব্লেন্ডার জারে নিয়ে Okay. নিচ্ছি। আরও লাগছে হচ্ছে হাফ কাপ ঘন দুধ। দুধটা বেশ ঘন হয়েছে, মানে একদম সর পড়ে গিয়েছে উপরে। আসলে ঘন দুধটা ঘন করে কোনো ডেজার্ট তৈরি করলে তার স্বাদটাই টেস্টটাও হ্যাঁ অনেক ভালো হয়। চেঞ্জ হয়ে যায়। স্বপ্ন কি ডেজার্ট ভালো লাগে? স্পেসিফিক কিছু ডেজার্ট আমার পছন্দ। আচ্ছা, আপু, আর আমাদের লাগছে হচ্ছে একটু মিষ্টির জন্য মধু। মধু যেহেতু স্বাস্থ্যকর, আমি মধুটাই ইউজ করছি। 2 চা চামচ মধু ইউজ করবো আমি এখানে। আর এখানে আমি 1.5 চা চামচ চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সেটা হ্যাঁ। আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেরি হেলদি একটা Healthy আইটেম খাবার, চিয়া সিড, যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ওমেগা 3 আছে, ফ্যাটি হ্যাঁ। অ্যাসিড আছে, মানে ইটস ভেরি গুড ফর হেলথ। আর এখানে আছে আমি 4টা মাঝারি সাইজের স্ট্রবেরি কেটে রেখেছি, সেই স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। মানে এই শেকটা কি হেলথকে মাথায় রেখে তারপর হ্যাঁ, প্রিপেয়ার করা অবশ্যই হচ্ছে? হেলথকে মাথায় রেখে, কারণ মিষ্টিকে তো অ্যাভয়েড করতে হবে। ডেফিনেটলি। সো এখন আমরা সব ব্লেন্ড করে এখন আমরা ফেলবো। ব্লেন্ড Okay, করতে আসেন। যাবো। সো আমাদের স্ট্রবেরি শেক ডান। তৈরি। হ্যাঁ, আমি একটু ইয়ে করবো। এক মিনিট, এটাকে সো এখন এটাকে স্ট্রবেরি দিয়ে গার্নিশ করা হবে আর কি। জাস্ট আপু, এই যে তৈরি হয়ে গেল আমার স্ট্রবেরি শেক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার স্ট্রবেরি শেক। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে ব্লেন্ডারে টক দই নিন, এরপর ঘন দুধ, মধু, চিয়া সিড ও স্ট্রবেরি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন দারুণ স্বাদের স্ট্রবেরি শেক। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালীটা। আপনারা কিন্তু চাইলে এরকম মজাদার ডিশ আপনাদের বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। আর আপু, আপনাকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ কিন্তু শুধু পরিষ্কার করে না, জীবাণুও ধ্বংস করে। যখন আমরা কিচেনে থাকি, হাইজিন আমাদের একটা অনেক বড় কনসার্ন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আর আপু আর স্বপ্ন, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ এক্সপার্ট টুডেস কিচেনকে, আর ধন্যবাদ এনটিভিকে। সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, এবার বিদায় নেওয়ার পালা। বিদায় জানাচ্ছি আমি নুসরাত, কিন্তু অবশ্যই আগামী পর্বে আমি হাজির হয়ে যাব আরেকজন রন্ধনশিল্পী নিয়ে, এবং তৈরি করব কিছু মজাদার রেসিপি। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।